নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু অসাধারণ টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে। আশা করছি বন্ধুরা এই টিপসগুলি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যখন এইভাবে আলু সেদ্ধ করি, সে প্রেশার কুকারেই হোক কিংবা কড়াইতে, আলুটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, অনেক সময় ভীষণ ব্যস্ত থাকি, আমরা রান্না করার জন্য আলুটার খোসাটা আমাদের খুব দ্রুত ছাড়িয়ে নিতে হয়। সেক্ষেত্রে আমাদের হয় কি করতে হয়, আলুর মধ্যে জল দিয়ে আলুটাকে ঠান্ডা করে নিতে হয়, কারণ সময় থাকে না হাতে। আর আলুর মধ্যে জল দিয়ে যদি আলুটাকে ঠান্ডা করা হয়, তাহলে কিন্তু আলুর টেস্টটা বন্ধুরা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দুটো কাঁটা চামচের সাহায্যে গরম আলুর খোসা আমরা কিন্তু খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁটা চামচ, আর এইভাবে দেখুন কাঁটা চামচের সাহায্যে কত সহজে আলুর খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এমনকি জলের মধ্যে আলুটাকে রেখে আমাদের ঠান্ডা করার প্রয়োজন পড়বে না। এইভাবে যদি আপনারা আলু ছাড়ান, তাহলে আপনাদের আলুটার ঠান্ডা করার জন্য কোনো রকম অপেক্ষা করতে লাগবে না। দেখুন কত সহজে আলুটার খোসাটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে। তাহলে এই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এই ধরনের যে জুতোগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না, এই জুতোগুলো থেকে বাজে একটি দুর্গন্ধ আসতে থাকে। অনেক সময় হয় রোজ রোজ ধুয়ে দেওয়াও সম্ভব না, এতে জুতোটাও নষ্ট হয়ে যায়। রোজ রোজ এই ধরনের মোটা ধরনের জুতোগুলো যদি ধুয়ে দিই, জুতোগুলো শোকায়ও না। আর জুতোগুলো যেখানে আমরা জুতোর যে শু স্ট্যান্ড আছে তার উপর খুলে রাখলে ভীষণ বাজে সারা ঘর বাড়ি থেকে জুতোর গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পারফিউম কিংবা বডি স্প্রে সেন্ট থাকে। সামান্য পরিমাণ যদি আমরা এক দুবার স্প্রে করে দিই, জুতোর মধ্যে যে বাজে একটা দুর্গন্ধ আছে না বন্ধুরা, খুব সহজেই সে বাজে দুর্গন্ধটা কিন্তু চলে যাবে। এমনকি আমাদের ঘর বাড়ি থেকেও জুতোর গন্ধ বের হবে না বাজে। এই জুতোটা আমরা যখন পরবো, আমাদের পা থেকেও কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা দই কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করি কিংবা স্যালাডে খাই, অনেক সময় বাড়িতে পাপড়ি চাট বানাই। তা দইটাকে ফেটানোর জন্য এরকম চামচ ব্যবহার করি। আর এই চামচ দিয়ে দইটাকে যদি ফেটাতে থাকি, অনেকটা সময় লাগে, না হয় দইটা দলা দলা ভাব থেকে যায়। সেক্ষেত্রে দুটো কাঁটা চামচ নিয়ে নেবেন। দুটো কাঁটা চামচ এইভাবে কাঁটাগুলোকে একটার সঙ্গে একটা দেখুন সোজা দিক করে এইভাবে দিয়ে দিতে হবে, ঠিক এরকম দেখতে হবে। এবার কি করতে হবে, এই কাঁটা চামচটা দিয়ে আমাদের যে দইটা আছে না, দইটাকে কয়েক সেকেন্ড আপনারা এইভাবে গোল করে একটু ফেটিয়ে নেবেন। চামচ দিয়ে করলে যেটা আপনাদের 1-2 মিনিট লেগে যেত, সেক্ষেত্রে আপনাদের 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখবেন দইটা খুব সুন্দর ফেটানো হয়ে গেছে, একেবারে পারফেক্ট ক্রিমের মতো হয়ে গেছে। এটা আপনারা স্যালাডে খান, পাপড়ি চাটে খান কিংবা কোনো রান্নায় ব্যবহার করুন, কোনো রকম দলা দলা ভাব থাকবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় আমরা যে চুইংগামগুলো খাই, বাচ্চারা খায় চুইংগাম, সেই চুইংগামগুলো কোনো কারণে হয়তো জামার মধ্যে এইভাবে আটকে যায়। আর কোনো কারণে যদি জামাতে আটকে যায়, সহজে কিন্তু বন্ধুরা এটাকে খোলা যায় না, কারণ জামাতে একটা দাগ হয়ে যায়, সহজে উঠতেই চায় না। তাই খুব সহজেই চুইংগামগুলোকে আমরা কিভাবে জামা কাপড়ের থেকে তুলে ফেলতে পারবো, চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বরফের টুকরো। বরফের টুকরো চুইংগামের ওপরে দিয়ে যদি এইভাবে আমরা ঘষতে থাকি না, চুইংগামটা কি হবে বন্ধুরা, বরফের ঠান্ডার কারণে একেবারে শক্ত হয়ে যাবে। বেশি সময় নয়, কয়েক সেকেন্ড এইভাবে আপনারা একটু ঘষে নেবেন। দেখুন এইভাবে ঘষে নিলাম আমি চুইংগামটা, আর একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার যদি আমরা চুইংগামটাকে তুলি, তাহলে কিন্তু কোনো রকম জামার মধ্যে দেখুন লেগে নেই, কত সহজেই উঠে যাচ্ছে। এই পদ্ধতিটি কিন্তু আপনারা চুলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। চুলেও যদি কোনো কারণে আপনাদের চুইংগাম লেগে যায়, বরফ দেবেন, দেখবেন খুব সহজেই চুইংগামটা কিন্তু উঠে যাবে। তাহলে ভালো লেগে থাকলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের বটি কাঁচিগুলো থাকে না, অনেক সময় একেবারে জং ধরে যায়, সবজি কাটতে কাটতে এর ধারটাও নষ্ট হয়ে যায়। তাই কিভাবে খুব সহজে ধার ফিরিয়ে আনতে পারবো বা
বটির জংটা দূর করতে পারবো তারই একটি টিপস শেয়ার করব। সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি আমি বটির ওপরে, তারপর নিয়ে নিয়েছি শিরিষ কাগজ। শিরিষ কাগজ দিয়ে এইভাবে নুন দিয়ে না বটিটাকে একটু ঘষে নিতে হবে। প্রথমেই কিন্তু জল ব্যবহার করা যাবে না, জল দিলে নুনটা গলে যাবে। এখানে নুনটা দানা দানা হয়, স্ক্রাবের কাজ করবে, যার ফলে বটির গায়ে যে জংটা রয়েছে না, দেখুন জংটা কত সহজেই উঠে যাচ্ছে। এইভাবে আমরা যদি মাঝে মাঝে আমাদের বাড়ির বটিগুলোকে নুন আর শিরিষ কাগজ দিয়ে একটুখানি ঘষতে থাকি বন্ধুরা, তাহলে বটিগুলো সবসময় জং মুক্ত থাকবে, এমনকি বটিটার ধারও বজায় থাকবে। দেখুন দু সাইডেই আমি কিন্তু এই পদ্ধতিতে ঘষে নিয়েছি। এবার আমাদের বাড়িতে যে কাঁচি থাকে, কাঁচিগুলোকেও আপনারা এই পদ্ধতিতে কিন্তু জং যে পড়ে যায় সেই জংটা দূর করতে পারবেন। কাঁচিটাকেও ঠিক একইভাবে এক সাইড করে নেওয়ার পর আরেক সাইড আমি এইভাবে জংটা পরিষ্কার করে নিলাম। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর রেজাল্ট পাওয়া গেল বাড়িতেই, যেটা আমরা যদি দোকানে করতে দিতাম অনেকটা টাকা খরচা হতো। দেখুন বটিটা একেবারে কালো হয়েছিল, সেই বটিটা জংটা কত সুন্দর উঠে গেছে। শুধু জংই উঠে যায়নি বন্ধুরা, এর যে ধারটা চলে গেছিল সেই ধারটাও কিন্তু ফিরে এসছে। টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা এই ধরনের যে সবজিগুলো হয় ঝিঙে কিংবা শশা, অনেক সময় দেখা যায় আমরা যখন ফ্রিজের মধ্যে 5-6 দিন রেখে দিই না, একেবারে শুকিয়ে যায়, কিংবা ফ্রিজ ছাড়া বাইরে রাখলেও শুকিয়ে যায়, আর রান্না করতে গেলে ঠিকমতো সেদ্ধও হয় না, সবজিটা কাটতে গেলেও শুটো হয়ে সবজি থেকে কিছুই তেমন পাওয়া যায় না। তাই কি করতে হবে, সবার প্রথমে দেখুন এই সবজিটা যাতে একেবারে তাজা ফ্রেশ হয়ে যায়, এমনকি সবজিটা ঠিকমতো সেদ্ধ হয়, খোসা ছাড়ানোর সময় অনেকটা বাদ না যায়, এর জন্য এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার কি করব দেখুন, সবজিগুলোকে আমি জলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, সবজি শসা। তারপর আমাদের বাড়িতে ফ্রিজের মধ্যে যে বরফ থাকে, কিছুটা পরিমাণ বরফ আমি এই জলের মধ্যে দিয়ে দেব। 5 মিনিট এই বরফ জলের মধ্যে সবজিগুলোকে রেখে দেব। 5 মিনিট বরফ জলে রাখলেই ঠান্ডার কারণে দেখবেন যে সবজিটা আপনাদের একেবারে শুটো হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই সবজিটা কিন্তু তরতাজা হয়ে যাবে। তারপর যদি রান্না করেন সবজিটা খুব সুন্দর সেদ্ধ হবে। চলুন তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা আমরা যারা প্রত্যেক দিন মোজা ব্যবহার করতে হয়, বাইরে অফিস যেতে হয়, ছোট বাচ্চাদের স্কুলে তো রেগুলার মোজা পরতে হয়, মোজা পরে 5-6 ঘন্টা থাকতে হয়, এমনকি পাটা সাদা হয়ে যায়, বাজে দুর্গন্ধ বেরোয়, অনেক সময় র্যাশ উঠে যায়। তাই মোজা পরার আগে পায়ে সামান্য পরিমাণ এইভাবে একটু পাউডার লাগিয়ে নেবেন। যে কোনো পাউডার এইভাবে পায়ে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। রেগুলার যেহেতু বাচ্চারা স্কুলে 5-6 ঘন্টা কাটায়, মোজা পরে থাকতে হয় না, পায়ে পাউডার দেওয়ার পর আপনারা মোজাটা পরে নেবেন। দেখবেন পায়ের থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না, র্যাশ উঠবে না, এমনকি কোনো রকম চুলকানি হবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী। একদিন আপনাদের বাচ্চাদের পায়ে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, 100% আপনারা রেজাল্ট পাবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা খেয়ে থাকি, তাই মুসুরির ডাল আমরা যখন সেদ্ধ করি গ্যাস ব্যবহার করি, তাই কোনো রকম আগুনে দেওয়া ছাড়াই, গ্যাস ব্যবহার ছাড়াই মুসুরির ডাল আমরা কিভাবে সেদ্ধ করে নিতে পারবো। সবার প্রথমে ডালের মধ্যে জল দিয়ে 2-3 বার ডালটাকে কচলে কচলে আমাদের এইভাবে ধুয়ে নিতে হবে। দেখুন ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। অনেক সময় দুটো গ্যাসেই আমরা রান্না করি, ভীষণ ব্যস্ত থাকি, গ্যাস খরচাটাও যাতে কম হয় এর জন্য একটি হটপট নিয়ে নেবেন। হটপটের মধ্যে আমি এখানে ডাল দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে গরম জল। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে। গরম জল দেওয়ার পর এবার কি করব, হটপটটাকে না বন্ধুরা আমাদের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মিনিমাম 15 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে। 15 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো যে ডালটা আমাদের কতটা সুন্দর সেদ্ধ হলো কোনো রকম গ্যাস ব্যবহার করা ছাড়াই। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডালটা আমি শুধু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম হটপটের মধ্যে। দেখুন ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, এতে আমাদের গ্যাস খরচাটাও কিন্তু বেঁচে যাবে। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, একেবারে কিন্তু সেদ্ধ। এবার আপনারা ডাল কাটা দিয়ে ঘেটে ফোড়ন দিয়ে ডালটা রান্না করবেন, কোনো রকম গ্যাসের খরচার প্রয়োজনই আপনাদের পড়বে না, শুধু একটু সময়ের
দরকার হবে। দেখুন কত সুন্দর, কারণ হটপটটা গরম থাকে আর গরম জলে দেওয়ার জন্য ডালটা একেবারে সেদ্ধ হয়ে যায়। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি আমি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিলাম সরিষার তেল, আর একটি চামচ নিয়ে নিয়েছি। গ্যাসের ওপর চামচটাকে আমি এইভাবে ধরবো, হালকা করে কয়েক সেকেন্ড একটু গরম করে নেব। এবার এই সরিষার তেলটা গরম চামচে লাগাবো। এই গরম চামচটাকে কোথায় ব্যবহার করব? অনেক সময় হয় মাছ টাছ কাটতে গেলে আমাদের হাতের মধ্যে মাছের কাঁটা ঢুকে যায়, আর মাছের কাঁটা ঢুকে গেলে প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে, ফুলে যায়, অনেক সময় ইনফেকশন হয়ে যায়। সেই জায়গায় আপনারা যদি এইভাবে একটুখানি চামচ গরম করে সরিষার তেল দেন, দেখবেন আপনাদের ব্যথাটা কমে যাবে। ফুলে গেলে বা কোনো রকম ইনফেকশন হলে সেই সমস্যাও দূর হবে। ছোট্ট টিপস, ভীষণ উপকারী, অ্যাপ্লাই করে দেখবেন, আপনারাও কিন্তু উপকার পাবেন।